ঘটেছে সেই দুর্ঘটনার গোটা টাইমলাইনটা যদি আপনাদের আরো একবার ইন ডিটেল দেখাই তাহলে এই প্রশ্ন উঠতে বাধ্য হবে। আমি পরপর আপনাদের বলে যাই শুধু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। সকাল 8:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়িটি আসছিল, উল্টো দিকে মালঞ্চর দিক থেকে আসছিল ঘাতক ট্রাকটি। লেন বদলে ঘাতক ট্রাক গাড়ির ডান দিকে এসে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় নয়নঝুলিতে গাড়িটি পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আচমকাই একটি বাইক এসে দাঁড়ায়। সেই বাইকে করে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। যে ট্রাক চালক এই কাণ্ড ঘটিয়েছেন সেই ট্রাক চালক শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা, এমনটাই দাবি করেছেন ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ। শাহজাহানের নির্দেশেই গাড়িতে ধাক্কা ট্রাকের, দাবি বিশ্বজিতের। ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকেই কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই